এ যেন এক মানব ক্যালকুলেটর। মুহূর্তেই হাজার হাজার লক্ষ লক্ষ টাকার হিসাব কোনো ক্যালকুলেটর বা মোবাইল ডিভাইস ছাড়াই মিলিয়ে দেন তিনি। আমি 200 টাকার একটা পণ্য নিয়েছি, 750 টাকার একটা পণ্য নিয়েছি, 800 টাকার একটা পণ্য নিয়েছি, আর 900 টাকার একটা পণ্য নিয়েছি, আর 1700 টাকার একটা পণ্য নিয়েছি। 4450 4450 টাকা। তার হিসাব এতটাই দ্রুত ও নিখুঁত যে ক্যালকুলেটরও হার মানবে। 1075, 250, 360, 820 আর সর্বশেষ 369। আগে 4140 টেবিল 3140। অথচ তিনি উচ্চশিক্ষিত কেউ নন, তিনি একজন সাধারণ মুদি দোকানদার রতন মজুমদার। প্রতিদিন তার দোকান থেকে লক্ষ লক্ষ টাকার পণ্য বিক্রি হয়। আমরা যত হাজার টাকার বাজার করি, এত কাস্টমার, দাদা কলম নীতি দেখি না, ক্যালকুলেটর নীতি দেখি না, দাদা শুধু মুখে হিসাব করতেই থাকে। উনি একজন মানব ক্যালকুলেটর হাতে নেয় না। আশ্চর্যের বিষয় হলো এত বিপুল টাকার লেনদেনেও তার প্রয়োজন হয় না কোনো ক্যালকুলেটর বা হিসাবের খাতা। উনি আসলে অনেক পুরনো ব্যবসায়ী রাজগঞ্জ বাজারের। আমরা সবসময় যখনই খরচাপাতি নিতে আসি, যত টাকার খরচই আপনি ওনার থেকে নেন, উনি খুব দ্রুততার সাথে নির্ভুল একদম ক্যালকুলেটরের মতো হিসাব করে আপনাকে দিয়ে দেবে। ক্রেতা যখন পণ্যের নাম বলে তিনি সাথে সাথে দাম বলে দেন। একসঙ্গে 30 থেকে 35 ধরনের পণ্য কিনলেও মুহূর্তেই বলে দেন মোট কত টাকা হলো। ভুল হয় না, গরমিলও থাকে না একটুও। দিন বের বলো 420 টাকা, 1073 12 273 1300 টাকা, 1391 ক্রেতারা যখন বাজার করতে আসেন তখন সাধারণত অনেক দোকানেই হিসাব মেলাতে সময় লাগে। দোকানদারদের ক্যালকুলেটর হাতে নিয়ে পণ্যের দাম যোগ করতে দেখা যায়, কিন্তু রতন মজুমদারের দোকানে দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন। এখানে কেউ যদি একবার অনেক পণ্য নেন, রতন মজুমদার শুধু নাম শুনেই একে একে দাম বলেন। শেষে মোট কত টাকা হলো তাও বলে দেন মুহূর্তেই। আমরা তো প্রতিদিন 5-10 হাজার টাকা খরচ নিই, 3টা দোকান করি। উনি সবকিছু যেগুলোই খরচ নিই মুখ দিয়ে হিসাব, সব ক্যালকুলেটার হাতে নেয় না, শুধু মুখে দিয়ে শুধু ক ক ক ক। উনি আজকে না আজকে আমার খরচ নিয়ে আজকে 6-7 বছর ধরে দেখতেছি। ক্রেতাদের অনেকেই প্রথমে অবিশ্বাস করেন, আবার কেউ কৌতূহল থেকে মোবাইল ফোনে ক্যালকুলেটর চালিয়ে মিলিয়ে দেখেন, আর সেখানেই ঘটে আসল চমক। তার দেওয়া হিসাব কখনোই ভুল হয় না, বরং অনেক সময় মনে হয় ক্যালকুলেটরই তার গতির কাছে হার মেনে গেছে। আসলে আমার বাবার সাথে সবসময় এখানে আসা হয়, বাবার সাথে আমি বাজার করি, তো আমি যখনই ওনাকে দেখি আমি একদম অবাক হয়ে যাই। তো ওনার এই প্রতিভা সত্যিই প্রশংসা।